হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। ঠিক আছে, তো আসল কথায় চলে আসি। এই যে দেখো, আজকের রান্নাবান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখাই, এই দেখো, এটা হচ্ছে ডাল। তোমার শুকনো কড়াইতে, মানে শুকনো খোলায় ভেজে, কাঠখোলায় ভাজা, এক কথায় যাকে বলে ভেজে, এই যে ভালো করে ধুয়ে রেখেছি। এই ডাল দিয়ে হবে ডাল তরকা। ঠিক আছে, এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তোমার জিরে আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, কেন তরকাতে একটু শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে। তো হয়ে গেল। এবার এতে দেব একটু গুঁড়ো মশলা, এই যে এটা ধনে পাউডার। ও, ফোড়নটা দিয়েছি ঘিয়ের উপর। ঠিক আছে, তরকা সাধারণত ঘিয়ের উপরেই হয়, তো ঘির ওপর ফোড়নটা দিয়েছি। যে ফোড়নটা দেখালাম ওটা ঘিয়ের উপরে। এবার ডালটা দিয়ে দিই। ডালটা যেহেতু কাঠখোলায় ভাজা আছে, তো আলাদা করে আর ভাজার কোনো প্রয়োজন নেই। তো এবার এটা সিদ্ধ করতে হবে, তো এটাকে আমি এখান থেকে কুকারে ট্রান্সফার করব। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কুকারে এটাকে ট্রান্সফার করে নিয়ে আবার ফিরে আসছি। ঠিক আছে, এই দেখো তরকার সব উপকরণ রেডি। এই যে এই হচ্ছে তোমার, এটাকে বলে আমরা বলি ধুদুল, অনেকে বলে ঘেরা। ঠিক আছে, আচ্ছা, এই তো পেঁয়াজ সবাই জানে, আর এই হচ্ছে কারি পাতা। আর এবার এটা সর্ষের তেলে হবে। আগে তো দেখলেই তোমরা যে ঘিয়ের উপর দিয়েছিলাম ফোড়ন, এবার সর্ষের তেল, কেননা এর মধ্যে এখন পেঁয়াজ ভাজবো তো। আর ফোড়নে বিশেষ কিছু না, ফোড়ন তো আগে দেয়াই হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দিলাম, এতে কারি পাতা দিয়ে দিলাম। এইবার এই দেখো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বুঝে দিতে হবে ডাল অনুসারে, এটাতে অবশ্যই ডাল অনুসারে পেঁয়াজ দিতে হবে। তো পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপরে এটাকে ডাল এখানে সিদ্ধ করে রেখেছি। এই যে আরেকটু পেঁয়াজ অ্যাড করলাম, আর এই যে আরেকটু এই যে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। তারপরে মানে হালকা লাল, পুরো লাল না, হালকা লাল করে দিয়ে দিই। তারপরে দেবো এই যে পেঁয়াজের ওপর সামান্য একটু লবণ দিই, কারণ ডালে লবণ দিয়েছি আর সব কিছুতে একটু একটু লবণ দিতে হবে, মানে বুঝে শুনে দিতে হবে, যাতে আবার রান্নার পর বেশি না হয়ে যায়, তাই না? তো পেঁয়াজটা একটু ভালো করে একটু ঢাকনা দিয়ে দিই।
তো বন্ধুরা এই দেখো করলা ভাজা করব। তো করলা এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিই এতে ভালো করে। আর এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি তেল গরমে। তো করলাটা ভেজে নিই, এদিকে এইটা তোমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম লাল ব্রাউন ব্রাউন লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ, একবারে হলুদটা দিয়ে দেবো, একসঙ্গে হলুদটা দিয়ে দিচ্ছি। এবারে যে এই দুদিনটা দিয়ে দিলাম। এবার ধুদুলের উপরে একটু তোমার লবণ দিতে হবে, তাহলে এটা ঝট করে কমে যাবে। তো এই যে সামান্য পরিমাণে একটু লবণ এতে দিয়ে দিচ্ছি। ধুদুলটা মজে যাওয়া পর্যন্ত এটা থাকবে, তারপর এর সঙ্গে ধীরে ধীরে দেখতে থাকো, দেখাচ্ছি, পুরোটাই দেখাবো, ঠিক আছে। খুব টেস্টি একটা সুন্দর পদ, ভাত রুটি সব সব কিছুর সাথে এই আইটেমটা যায়, খুব ভালো একটা আইটেম, ভালো পদের একটা রান্না, ঠিক আছে। তো একটু ঢেকে দিই এখন, তাড়াতাড়ি মজে যাবে, কেননা লবণ দিয়েছি তো। ঢেকে একটু আঁচটা বাড়িয়ে দিলাম, একটু মজুক, ততক্ষণে আমি তোমার এইদিকে করলাটা ভাজি, ঠিক আছে। এই যে করলাটা ততক্ষণে আমি এইদিকে বন্ধুরা দেখো, এই যে এটা ধুদুলটা একদম ফুল রেডি হয়ে গেছে। এই যে যখন এই রকম অবস্থায় আসবে, সেই তখন তোমাকে ডালটা দিয়ে দিতে হবে। তো ডালটা এই যে এইরকমভাবে এইরকমভাবে সিদ্ধ হবে। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে তোমার একদম সিদ্ধ হয়ে নরম হয়ে আছে, কিন্তু গলে যাবে না। এইরকমভাবে ডালটাকে তৈরি করতে হবে, সিদ্ধ করতে হবে আর কি। হয়ে গেল। তো এখন এই ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ তোমাদের তো মানে বলতে আমি ভুলেই গেছি, এটা ছোলার ডাল দিয়েও করা যায়,
আবার আজকে আমি করছি অরহর ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল দিয়েই তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। অরহর ডাল করলে তোমার অরহর ডালটা আগে কাঠখোলায় ভেজে তারপর ঘিয়ে ফোড়ন দিয়ে তারপর ডালটা দিতে হবে সিদ্ধ করার জন্য। আর ছোলার ডালে করলে তুমি যখন এই যে রান্না হয়ে যাওয়ার পর একবারে লাস্টে তোমার ঘিটা দিতে হবে। আর পেঁয়াজটা সবসময় মনে রাখবে যে পেঁয়াজটা সবসময় সর্ষের তেলের উপরেই ভাজা হবে, পেঁয়াজটা কিন্তু ঘিয়ে ভাজা হবে না, ঠিক আছে? তো এখন হয়ে গেছে, এটা এখন একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। এদিকে দেখি করলা ভাজাটা কি হচ্ছে। এই যে করলা ভাজাটা বসিয়েছি, কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে, ধীরে ধীরে হোক। এখন এটাও ফুটছে। এর মধ্যে মানে একদম ফুল হয়ে যাওয়ার পরে এটা আরেকটুখানি ঘন হবে, থকথকে হবে, তখন নামাতে হবে। ইচ্ছে করলে তখন একটু গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি আজকে সবসময় খাওয়ার যেহেতু মানে ডেলিকার খাবার, সেই জন্য গরম মশলা দেবো না। যেমন বাড়িতে গেস্ট আসলে তখন একটু গরম মশলা দিয়েই বানাই। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, এই যে ডাল তরকার ফাইনাল লুক। এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করবো এখন। আর এই হচ্ছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে এখানেই ভিডিও শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকে শেষ করছি, কেমন? আসি তাহলে, টাটা সবাইকে।